আমেরিকায় ইমিগ্রেশন অভিযানের নামে কি বন্দুকযুদ্ধই এখন শেষ কথা? মিনেসোটায় এক মায়ের মৃত্যু, আর ঠিক তার পরদিনই পোর্টল্যান্ডের ফেডারেল এজেন্টদের গুলিতে ঝরে আরও রক্ত। প্রশাসনের ভাষ্য আত্মরক্ষা, কিন্তু আইন প্রয়োগের নামে সহিংসতার এই ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রকে আসলে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমেরিকার রাস্তায় আবার গোলাগুলি, আবারও ফেডারেল ইমিগ্রেশন অভিযানের নামে রক্তপাত। মিনেসোটার এক নারীর মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই এবার ওরেগনের পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে নতুন করে আহত দুজন। প্রশ্ন এখন একটাই, এই আইন প্রয়োগের সীমা আসলে কোথায়? স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে পোর্টল্যান্ডে গুলির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তারা নিশ্চিত করেন এই গুলির সাথে জড়িত যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা। মাত্র কয়েক মিনিট পর প্রায় 2 মাইল দূরে এক এলাকা থেকে সাহায্যের আবেদন আসে। গুলিবিদ্ধ অবস্থায় এক নারী ও এক পুরুষ জীবন বাঁচাতে ছুটে আসেন পুলিশের কাছে, তবে তাদের শারীরিক অবস্থা এখনও অজানা। ঘটনা তদন্ত শুরু করেছে FBI, কিন্তু এরই মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করে এটি ছিল আত্মরক্ষামূলক গুলি। সংস্থাটি জানায়, সীমান্তরক্ষী বাহিনী একটি সন্দেহভাজন গাড়ি থামাতে গেলে চালক গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এজেন্টদের চাপা দেওয়ার চেষ্টা করে। তাদের দাবি, চালক ও যাত্রী ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধ চক্র ট্রেন দে আরাগুয়ার সাথে জড়িত। তবে সংবাদ মাধ্যমগুলো এর সত্যতা যাচাই করতে পারেনি। এই ঘটনার সময়টি আরও স্পর্শকাতর, কারণ মাত্র একদিন আগেই মিনেসোটার মিনিয়াপলিসে ICE এজেন্টদের গুলিতে নিহত হন 37 বছর বয়সী এক 3 সন্তানের মা। এই ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ আগুন জ্বালিয়ে দেয়। একদিনের ব্যবধানে দ্বিতীয়বার এই ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা রক্তপাত দেখতে চাই না। তিনি ফেডারেল এজেন্টদের কর্মকাণ্ডের পূর্ণ তদন্ত ও জবাবদিহির দাবি জানান। শহর জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। উত্তেজনার মধ্যেও প্রশাসনের বার্তা স্পষ্ট, প্রতিশোধ নয়, শান্তি। তাই উদ্ভূত পরিস্থিতি ঘিরে পোর্টল্যান্ড আজ দাঁড়িয়ে আছে এমন এক প্রশ্নের মুখে, আইন প্রয়োগের নামে সহিংসতা কি আরো বাড়বে, নাকি জবাবদিহির মাধ্যমে ফিরবে আস্থা? ঋতু সাহা, চ্যানেল 24।